আমরা এখন হাওড় পাহাড়ের বেড়িবাঁধ দিয়ে যাচ্ছি, জগন্নাথপুর চলে যাব। মানে এই রাস্তাগুলো খুবই সুন্দর। বেড়িবাঁধটা এবছর খুব মজবুত করে দেওয়া হয়েছিল, মজবুত করে দেওয়া হয়। বেড়িবাঁধের উপর দিয়ে গাড়িগুলো চলাচল করতেছে। এই বেড়িবাঁধগুলো যদি স্থায়ী করা হয় তাহলে মানুষের অনেক উপকার হতো, আর সরকারের অনেক টাকা বেঁচে যেত। বেড়িবাঁধের চতুর্পাশে যদি গাছগাছালি লাগানো হতো তাহলে এটা আরও অনেক উপকার হতো, কিন্তু এই বিষয়টা কেউ গুরুত্ব সহকারে দেখে না যে বেড়িবাঁধের পাশে গাছ লাগায় তাহলে তো এটা স্থায়িত্ব বেড়ে যায় এবং প্রতি বছর আর বারবার মাটি কাটাতে হয় না। এই জিনিসটা কেউ লক্ষ্য করে না যারা এটার দায়িত্বে আছে। আমার কাছে মনে হয় যে যারা এগুলা টেন্ডার আনে তারা চায় হয়তো প্রতি বছর কাজ করা হোক আর প্রতি বছরই কিছু ইনকাম হোক তাদের, এই জন্য কেউ স্থায়ী সমাধানে আসে না। মানে আসতে যাইছি কেন ফুলুত্তা দূর মারিলি বস্তা। খুব বেড়িবাঁধ খুব মজবুত হয়েছে লাগে এটা, তারপরে অনেকটা বড় হয়েছে লাগে, স্থায়ী হয়ে যাব। এগুলো এক সময় বাড়িঘর ছিল না, কিন্তু এখন যত দিন যাচ্ছে রাস্তাঘাটের পাশে হাওড়ের পাশে বাড়িঘর দিন দিন হচ্ছে। সাইডে যাই, বাম সাইডে দিই। এই খাসা রাস্তাগুলো আসলে খুবই ঝুঁকিপূর্ণ বাইক চালানোর জন্য, এগুলা খুবই ভয়ঙ্কর রাস্তা। এগুলো বানানো হয়েছে এই যে ওই ফসলি জমি তোলার জন্য যে গাড়িগুলো ব্যবহৃত হয় ওইগুলা চলাচলের উপযোগী করে। মানুষজন মাছ ধরতেছে, নতুন পানির সাথে বৃষ্টির পানির সাথে মাছ ধরতেছে। এটা হচ্ছে সয়ারা পয়েন্ট। এখন আমরা এই পয়েন্টের দিকে উঠে বাড়ির দিকে রওনা দিই। এখানে এটা হচ্ছে সম্ভবত মাদ্রাসা, নতুন করে নির্মাণ হচ্ছে মাদ্রাসা। এটা হচ্ছে হাওড়ের মধ্যে, টোটালি একটা হাওড়ের মধ্যে মাদ্রাসা নির্মাণ। এই যে সয়ারা বাজারের মধ্যে আমরা উঠে যাবো, প্রায় 2 কিলোমিটার জার্নি করে আসছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমরা হাওড় থেকে মেইন রোডে চলে আসছি। এখন ধীরে ধীরে যেদিকে আসছিলাম ওই দিকে চলে যাবো বাড়ির দিকে। খুব সুন্দর এই যে হাওড়, এই হাওড়টাই পরিদর্শন করে আসলাম। খুব সুন্দর হাওড়ের প্রকৃতি। আর এই যে মেইন রাস্তা, সামনে হাঁস আছে, এইগুলো আবার ভয়ঙ্কর। এই হাঁসগুলা কি মেইন রোডে থাকার জন্য? হাঁসগুলা থাকবে নদীতে, হাওড়ে বাওড়ে, হাঁস মেইন রোডে আসবে কেন? হাঁসগুলা যদি মেইন রোডে আসে এটা দুর্ঘটনার একটা কারণ হয়ে যায়। এই রাস্তা একটা বিজি এরিয়া, ঝুঁকিপূর্ণ এরিয়া। এই সংযোগ রাস্তাগুলায় কোনো গতি নিরোধক নাই বিধায় তেমনিভাবে গাড়িগুলো মেন রোডের উপরে উঠে আসে, অনেক সময় দুর্ঘটনার কারণ হয়ে যায়। সবার যাত্রা যাতে নিরাপদ হয়, মানুষ যাতে নিরাপদ থাকে, এটাই প্রত্যাশা করি। এই যে দানের স্তূপ, মূলত আজকে ঘুরতে বের হওয়ার উদ্দেশ্যই ছিল হাওড় দেখা, ধান দেখা, এগুলা যতটুকু পারছি আমরা ক্যামেরার মাধ্যমে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি কৃষকরা কীভাবে পরিশ্রম করে ধান কেটে নিয়ে আসতেছে। খুবই কষ্টকর একটা কাজ। এই যে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আপনারা, মানুষ পাহাড় দিয়ে নিয়ে আসতেছে পানির মধ্য দিয়ে, এগুলা খুবই কষ্টের কাজ, খুবই কষ্টের কাজ।
দেখতে পাচ্ছি একটু পরপর এগুলো হচ্ছে ধানের স্তূপ, মাড়াই করে এগুলো রোদে শুকানোর জন্য এখানে স্তূপ আকারে রেখে দেওয়া হয়েছে। এটা হচ্ছে দেখার হাওরের সৌন্দর্য, সান্ধ্যকালীন সৌন্দর্য। আর এটা হচ্ছে দেখার হাওরের পশ্চিম পাশ, মেইন রাস্তার পশ্চিম পাশ। এটা বাড়িঘর হয়ে রাস্তা হাওড়টা সংকুচিত হয়ে আসতেছে। সূর্যটা ডুবে গেছে, এখন সন্ধ্যা আসতেছে, একটু করে আধার নেমে যাবে। আধার নেমে গেলে এই হাওরগুলো ভয়ঙ্কর হয়ে যায়, তখন এই হাওরে এখানে চলাচল করা খুবই দুঃসাহসের বিষয়। মূলত হাওড়ে লোকজন থাকেই না রাত্রে, এটা অনেক সময় ঝড় বৃষ্টি আসলে মানুষের ক্ষতি হয়, সেজন্য হাওড়ে থাকাটা খুবই দুঃসাহসের বিষয় হয়ে দাঁড়ায়। লোকজন থাকে না এই বইয়ের কারণে। আমরা এখন একটু পরেই বোমবমি বাজারের দিকে যাব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আর এই এরিয়াটার নাম হচ্ছে শ্রীরামপুর, এটার নাম হচ্ছে শ্রীরামপুর গ্রাম। এটা হচ্ছে গিয়া ভাতগাঁও বোমবমি বাজার। ভাতগাঁও বোমবমি বাজার। এটা সামনে বাস আসতেছে, এটা জগন্নাথপুর কৃষ্ণগঞ্জ। এটা হচ্ছে বোমবমি পয়েন্ট। বোমবমি পয়েন্ট আমরা পার হলাম, এখন আমরা ভাতগাঁও পয়েন্টে যাব। এই জগন্নাথপুর হয়ে আশকান্দি থেকে ঢাকা। এটা হচ্ছে সিলেট এই সুনামগঞ্জ ঢাকার আঞ্চলিক সংযোগ মহাসড়ক। ঢাকা যাওয়া হয়। সুনামগঞ্জের লোকজন যদি জগন্নাথপুরে ঢাকা যায় তাদের 70 থেকে 90 কিলোমিটার রাস্তা জার্নি সেভ হয়। একটা সিএনজি, এটা যেভাবে শব্দ করতেছে মনে হচ্ছে বটবটি গাড়ি যাচ্ছে। হ্যাঁ, বটবটি। এই যে সামনে একটু ঝামেলা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাদগাঁও। বাদগাঁও পয়েন্টের কাছাকাছি আমরা চলে আসতেছি। এটা বাদগাঁও গ্রাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একটা বাদগাঁও গ্রাম মোটামুটি একটা প্রসিদ্ধ গ্রাম। এখানে অনেক প্রভাবশালী লোকজনের বাসে। বাদগাঁও ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ি ওইখানে, এই যে টাওয়ারের পাশেই বাড়ি। ওই চেয়ারম্যান আবার আমার স্কুল শিক্ষক ছিলেন আওলাদ হোসেন। এখন আমরা বাদগাঁও পয়েন্টে চলে আসছি। এটা হচ্ছে
যে একটা গড় দেখা যাচ্ছে সবুজ টিনে মুড়ানো, এটা হচ্ছে গিয়ে ভাতগাঁও আইডিয়াল কলেজ। এই কলেজটা নতুন হয়েছে, কিছুদিন হয়েছে, নতুন কলেজ। এই কলেজের অধ্যক্ষ যিনি, উনিও আমার স্কুল শিক্ষক ছিলেন, জানা মেঘলাল বন্ধু। উনি আমি যখন 6-7-এ পড়তাম তখন আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী টিচার ছিলেন। তো উনি বর্তমানে এটার অধ্যক্ষ হিসেবে আছেন। কলেজটা খুব সুন্দর জায়গায় হয়েছে, খোলামেলা পরিবেশ, খুব সুন্দর। এটা হয়তো এক সময় বড় বিল্ডিং হবে, নতুন হয়তো প্রাথমিকভাবে ব্যবহার শুরু হয়েছে। এটা সুন্দর। এখন আমরা কলকলির উদ্দেশ্যে রওনা হলাম। এই কলকলি টু পাতগাঁও এখানে প্রায় 3-4 কিলোমিটার রাস্তা। এর মধ্যে আর কোনো যাত্রা বিরতির পয়েন্ট নেই। সোজা কলকলি পর্যন্ত গিয়ে পৌঁছে, এবং এই রাস্তাটা একদম সোজা, একদম সোজা রাস্তা, কোনো আঁকা বাঁকা পথ নেই, এবং রাস্তাটা চলাচল করতে খুবই ভালো লাগে। জানি মানবেন্দ্র, রাস্তাটা সৌন্দর্য আসলে উপভোগ করার মতোই। রাস্তাটা এত স্মুথ, মনে হচ্ছে যে বাসায় সোফায় বসে আছি, এরকম অবস্থা। এই যে লোকজন দাঁড়িয়ে আসতেছে পাশ দিয়ে, রাত দিন কাজ করতেছে, কখন যে বৃষ্টি চলে আসবে। বৃষ্টি আসলে হয়তো কাজ করা যায় না, ইচ্ছে হয়ে যায় ওই সময়। ওই যে বাস থেকে মানুষের জন্য বৃষ্টি আসলে এখন মানুষজন মাঠে থাকে না। আর আজকের যে আবহাওয়াটা বিকালে মোটামুটি ভালো হয়েছে, আবহাওয়া থাকায় মানুষজন কাজ করতেছে, অনেক মানুষ। এটা হচ্ছে কুন্দানালা সেতু, কুন্দানালা সেতু। এই কুন্দানালা সেতুতে অনেক দুর্ঘটনা ঘটতো এক সময়, যেটা পানির ভয়াবহ অবস্থা ছিল। এটা খুব তার যৌবনকালে যখন ছিল এই নদীটা, তখন এখানে অনেক দুর্ঘটনা ঘটতো, যারা নৌকা দিয়ে চলাচল করতো। আর এখানে গাড়ির রাস্তা গাড়ির সুবাদে নৌকার চলাচল বন্ধ হয়ে গেছে। এখন আগের মতো আর এই পানির মধ্যে যে দুর্ঘটনা ঘটে অলৌকিক করতে করতে এগুলো শোনা যায় না, কমে গেছে। হ্যাঁ, এগুলো অনেক কমে গেছে। ব্রিজ এবং রাস্তা, গাড়িগুলো রাস্তা হওয়ার কারণে মানুষ রাস্তা গাড়ি দিয়ে যাতায়াত করে। এই যে আপনার একটা ট্রাক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ঢাকাইয়া ট্রাক। এটা ঢাকা থেকে সুনামগঞ্জে মালপত্র নিয়ে যাচ্ছে। এগুলো বড় বড় লরি এবং বড় ট্রাকগুলো ঢাকা থেকে সুনামগঞ্জে মাল নিয়ে যায় এই জগন্নাথপুর হয়ে। এই যে হাওয়াটা আমরা দেখার হাওয়ার দেখে আসছি, এটা হচ্ছে ফাটার হাওর। এই হাওয়াটা হচ্ছে গিয়া ফাটার হাওর। এই হাওয়ার নাম হচ্ছে গিয়া ফাটার হাওর। এটার নামের বিশেষণ আমি যেটা খুঁজে পাই, বিশেষত এটা হাওয়াটা শুকনো সিজনে অনেকটা শুকিয়ে যায়, মাটি ফেটে চৌচির হয়ে যায়, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ফাটার হাওর। খুব সুন্দর। আরেকটা জিনিস আমার কাছে মনে হয় ভালো হতো, এই যে বিদ্যুতের খুঁটিগুলো, এগুলো যদি উপর দিয়ে না নিয়ে স্থায়ীভাবে এই রাস্তার পাশে নিচে পাইলিং করে বড় পাইপ দিয়ে, গ্যাসের পাইপগুলো যেভাবে নেওয়া হয় এভাবে নেওয়া হতো, তাহলে রাস্তার সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেত। আর লাইট তারপর যদিও এই পিলারগুলো নেওয়া হয়েছে, এখন যদি এগুলোতে স্ট্রিট লাইট দেওয়া হইতো তাহলে হয়তো রাস্তাটা আরও নিরাপদ হইতো, সৌন্দর্য বৃদ্ধি পেত রাস্তা। মানুষজন হেঁটে বা যেভাবে চলাচল করুক অনেকটা নিরাপদের সহিত চলাচল করতে পারত। কিন্তু এই পরিবেশটা অন্তত এখনো হয়নি। আশা করি অদূর ভবিষ্যতে হবে, আর যখন হবে তখন হয়তো ইউরোপ আমেরিকার সাথেও আমরা আমাদের দেশকে তুলনা করতে পারবো। লোকজন কাজ করতেছে, পুরুষ মহিলা সবাই মিলেমিশে কাজ করতেছে। আসলে অনেক শ্রমিক সংকট এই হাওড় অঞ্চলে, যার জন্য প্রত্যেকে নিজেদের কাজ নিজেরাই করে, পুরুষ মহিলা সবাই মিলেমিশে কাজ করে। আজকের এই রাস্তার সৌন্দর্য এবং হাওরের সৌন্দর্য সবকিছু দেখে আমার মনে হচ্ছে যে যারা দেখতেছেন আপনারা সবাই মুগ্ধ হবেন। খুবই সুন্দর একটা পরিবেশ। এই ব্রিজটা হচ্ছে দারাখাই সেতু। এই যে দারাখাই সেতু লেখা আছে, দারাখাই। এটাও খুব ভয়ঙ্কর জায়গা, এটারও অনেক অলৌকিক ভয়ঙ্কর কথাবার্তা আমরা শুনতে পাই।
এখানে একটু রেস্ট দিব, বাইকটা দাঁড় করিয়ে আপনারা থাকেন সাথে, আমি দাঁড়াকাই ব্রিজের সৌন্দর্যটা আপনাদেরকে একটু দেখাই। এই দাঁড়াকাই ব্রিজটা একসময় ভয়ঙ্কর ছিল, এখানে লোকজন আসলে অনেক অলৌকিক ঘটনা ঘটতো। এই যে মানবেন্দ্র সাহেব, উনি আজকে এই বাইকটা চালিয়েছেন, ওনার সৌজন্যেই আজকে হাওড় দেখতে বের হয়েছি। সবাই দোয়া করবেন ওনার যেন আরও এরকম বেশি বেশি করে আগ্রহ তৈরি হয় দেশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখার জন্য, এবং ওনার বাইকের মাধ্যমে যেন আমরা আরও জার্নি করতে পারি বিভিন্ন সুন্দর সুন্দর দর্শনীয় স্থানে। এটা হচ্ছে দাঁড়াখাই ব্রিজের সৌন্দর্য, খুবই সুন্দর একটা ব্রিজ। আমার কাছে মনে হয় এটা আমাদের এই কলকালি ইউনিয়নের পাশে, জগন্নাথপুর উপজেলার পাশে কিন্তু ছাতক উপজেলা পড়ছে। আমার কাছে মনে হয় এটা একটা এই পদ্মা সেতু, মিনি পদ্মা সেতু।